এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, আগের দিন কি বলেছিলাম যে এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, কি হেড অ্যান্ড শোল্ডার। দেখো, লেফট শোল্ডার, এটা হেড, এটা রাইট শোল্ডার। কিন্তু তারপরেও কি হয়েছে, ডাউন সাইড মুভ কেন দিয়েছে? কারণ একটাই, কি যে এর যে নেকলাইন এরিয়া সেটা দেখো ব্রেক আউট করতে পারেনি। যদি ব্রেক আউট করে দিত তাহলে মার্কেট এখান থেকে ঘুরে যেত, কিন্তু ব্রেক আউট করতে পারেনি বলে কি করেছে, মার্কেট ডাউনফল করে দিয়েছে। ঠিক আছে, এর আমরা আজকের ভিউ দেখব কি আছে। দেখো, যদি প্রিভিয়াসে যাই, সাপোর্ট রেজিস্ট্যান্স করার জন্য আমরা কি করব, ডেলি টাইম ফ্রেমে চলে যাব। তো ডেলি টাইম ফ্রেমে যদি দেখি যে মার্কেট একটা সাপোর্ট জোনে ট্রেড করছে, দেখো এটা একটা সাপোর্ট জোন। তো সাপোর্ট জোন ডিন করবো। এবার কেন সাপোর্ট জোন, দেখো এটাকে ব্রেকডাউন দিয়েছিল, রিটেস্ট করেছিল, আবার ব্রেকআউট করেছিল, আবার রিটেস্ট নিয়ে একটা বিশাল মুভ দিয়েছিল, তাই তো। তার মানে এটা একটা সাপোর্ট জোন। আর এর পরবর্তী সাপোর্ট জোন আমরা যদি খুঁজি তাহলে কি দেখতে পাবো, যে এটা, তাই তো। এটা হচ্ছে ডেলি টাইম পেমেন্ট সাপোর্ট জোন। এবার আমরা 1 ঘন্টায় চলে যাব। 1 ঘন্টায় কি হচ্ছে, মার্কেট 1 ঘন্টার এই সাপোর্ট ডেলি টাইম ফ্রেমের সাপোর্ট জন্য কি করছে, স্টে করছে। ঠিক আছে, মার্কেট যদি সাস্টেন করে যায়, দেখো মার্কেট কীভাবে মুভ দিয়েছিল, আপ থেকে ডাউন একটা ছোট্ট রিট্রেস দিয়ে আবার ডাউনফল করেছিল। তার মানে এখানে যেহেতু সাপোর্ট জোন, যদি এটাকে এইভাবে রিট্রেস দেয়, যদি ব্রেকডাউন করার পর একটা ছোট রিটেস্ট হলেই আমরা সেল প্ল্যান করব। আর যদি মার্কেট এখান থেকে যে কোনো প্যাটার্ন তৈরি করে, ডব্লু ধরো বা আগের দিনের মতো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, ঠিক আছে, করে তার নেকলাইন ব্রেক করার পরে একটা ছোট্ট করে রিটেস্ট দেয়, তাহলে আমরা তখন কী করবো, আপসাইড মুভ দেখব। ঠিক আছে, এই হচ্ছে ভিউ। এবার যদি আপসাইড মুভ দেয় তাহলে কত দূর যাবে, আমরা তাহলে ফার্স্ট টার্গেট রেখে দেবো এটা, এই জোনটা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যদি আপসাইডের কিছু কনফার্মেশন পাই এন্ট্রির পর। ঠিক আছে, আর যদি আমাদের সেকেন্ড টার্গেট থাকে তাহলে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে এই যে এটা। ঠিক আছে, এটাই হচ্ছে আজকে মার্কেটের আপাতত ভিউ। এবার আমাদের এন্ট্রি নেওয়ার আগে সবসময় ওয়েট করতে হবে ঠিকঠাক কনফার্মেশনের জন্য। কনফার্মেশন পাওয়ার পরেই তারপরে কি করব, আমরা এন্ট্রি করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.